বোরো ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাসি। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে, এতে কৃষকের মুখে হাসি। কৃষকরা বলছেন এবার প্রত্যাশার চেয়ে বেশি ধান গুলায় তুলবেন তারা। হাওর ও গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ। ধান কাটা, মাড়াই, সিদ্ধ করা ও শুকানোর কাজে ব্যস্ত কিষানি। আল্লাহ দিলে ফিরে ধান বালা হয়েছে, সব কিছু হাওয়া বাতাস থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। এবার আল্লাহ যত দিয়েছেন বর্তমান অবস্থায় ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধান মোটামুটি ভালো হয়েছে, তবে খুব কষ্টর কারণে ধান হয়েছে, খুব কষ্ট করছে আমরা, এর লাগে ধান হয়েছে। এরপরে পানির ডিপর লাগে অনেক সমস্যা, অন্য ডিপ মেশিন দিয়া মেশিনও নষ্ট হয়ে যায়, খুব কষ্ট করে আমরা ধানটা ফলাইছি। না বিদ্যুতের কোনো মেশিন নাই, ওই আমরা ও মেশিন লাগাইছি, লাগাইয়া বা মেশিন নষ্ট হয়ে যায়, আমরা খুব কষ্ট হয়। কিন্তু ডিপ হইলে ভালো হইতো। বাইরে ডিস্ট্রিক্টে দেখছি ডিপ আছে বা বাইরে খানোর ডিপ আছে, তারা অনেক সুযোগ সুবিধা মানে পায়, কিন্তু আমরা তো আর পাই না। 20 মন 25 মন কি আর হয়েছে। এবার যে দান আল্লাহ তালাই দিছ, আস্থা এলাকা শান্তি আল্লাহ করেছে। আমরা উত্তরাঞ্চল, আর আপনারা যদি আমরা কিছু সহযোগিতা করেন তে প্রচুর এটা লাভ হইব। আমরা উন্নয়ন ক্ষেত্রের উপরে আমরা এখন নির্ভর হয়েছি। আমরা উত্তরাঞ্চল, আমরা আসলে আগে কুয়ারি অঞ্চল, এখন এটা বাদ দিয়ে এখন আমরা ক্ষেত প্রস্তুত দিয়েছি, অনেক পয়দা আমরা ক্ষেত দেখছি এখন। তবে চলতি মাসের বন্যা আশঙ্কা থাকায় চিন্তিত কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রপ্তানিযোগ্য আর প্রিমিয়াম কোয়ালিটির ভিনাদান 25, জিং সমৃদ্ধ বিধান 74, বিধান 88, বিধান 89, বিধান 92, বঙ্গবন্ধু 100 জাতের ফলনশীল উপসি ধান আবাদ হয়েছে। এবছর কোম্পানিগঞ্জ উপজেলা হাওড় ও নন হাওড় জমি মিলিয়ে 6095 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 30,000 মেট্রিক টন হতে পারে। বোরো ধানের পাশাপাশি 210 বিঘা জমিতে ভুট্টা চাষও করা হয়েছে। সিলেটের যে কোম্পানিগঞ্জ উপজেলা রয়েছে, সেখানে মানুষ আগে একটা কোয়ারি নির্ভরশীল ছিল। এখন দেখা গেছে আপনার কোয়ারি নির্ভরশীলতা কাটিয়ে এখন মানুষ কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই সাথে আমাদের কৃষিটাও এগিয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম যে এখানকার কৃষকরা যেটা বলল যে আমাদের এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভালো ফলন হয়েছে, তারা বাম্পার ফলনের আশা করছে। আমি কোথাও হারভেস্টার কোনো মেশিন দেখতে পাই না। কৃষকরা যেটা বললেন যে যদি হারভেস্টার মেশিন থাকতো, ধান কাটার মেশিন থাকতো, তাইলে তাদের কষ্টটা অনেকাংশেই লাঘব হয়ে যেত, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে তীব্র তাপদাহ চলতেছে। তো আর কৃষকদের অনেকেরই অনেক কিছু রয়েছে যে কৃষি অফিস থেকে সব কিছু তারা পাচ্ছে না, তাদের অনেক কিছুর মানে অভাব রয়েছে। যেমন অনেকে বললো তাদের সেচ সমস্যা রয়েছে, সেচ ব্যবস্থাটা যদি দেওয়া হয় তাহলে এখানে মনে করা যাচ্ছে যে কোম্পানিগঞ্জে শীঘ্রই যদি কৃষির যে সমস্যাগুলো আছে সমাধান করতে পারলে আমাদের কৃষির একটা বিপ্লব ঘটবে বলে আমি মনে করি। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, হাওড় বেষ্টিত এলাকায় ব্রি ধান 89, 92, ব্রি ধান 100 এবং বিভিন্ন ধরনের হাইব্রিড জাত, যেগুলো আমরা কৃষি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রদান করেছিলাম, সে সমস্ত জাতের নমুনা শস্য কর্তনে এসে যেটা আমার উপলব্ধি হয়েছে যে আমাদের হাওড় এলাকায় 75 থেকে 80% শস্য যদি পরিপক্ক হয়, কর্তন করলে কৃষকদের যে আগাম বন্যা সেটা থেকে রক্ষা পাবে এবং তাদের যে সোনালী ফসল বড় ধান এটা ঘরে উঠাতে পারবে। তাই সকল কৃষকদেরকে আমি অনুরোধ করব কোম্পানিগঞ্জ উপজেলায় আগাম বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য 75 থেকে 80% ধান পরিপক্ক হলে কর্তন